হ্যালো, গুড মর্নিং। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা পারফেক্ট ভিডিওতে আপনাদের স্বাগত। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সেম টু ইউ। হ্যাপি সরস্বতী পূজা। আজকে 14 ফেব। তো এই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 7টা। আজকে যাচ্ছি ধুতুরদাহতে দ্য প্যাসিফিক রিসর্টে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. তো আজকে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে। সেটা ভালো না খারাপ সেটা তোমরাই বোঝো। সেদিনকে রেডিওতে একটা শো শুনছিলাম, সেখানে বলছে যে এটা খুব একটা ভালো হয়নি, কারণ যারা এই দিন দুটোয় কাজে লাগাবে তারা দুটো দিন পেতো, এখন একটা দিন পাচ্ছে। তো ব্যাপারটা লিমিটেড হয়ে যাচ্ছে। তো যাই হোক, রাস্তায় প্রচুর সরস্বতী পুজোর প্যান্ডেল দেখলাম। তারা বেরিয়েছে সুন্দর সেজে গুজে, সকাল সকাল হলুদ ড্রেসে, একদম হলুদ জামা কাপড় পরে গুছিয়ে বেরিয়েছে। তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখন খুব খিদে পাচ্ছে। এই ডায়লগ সবাই গালাগাল দেবে, সব ভিডিওতে বলি খিদে পাচ্ছে কিন্তু পাচ্ছে কী করবো, এখন কচুরি খেতে হবে। সকালবেলা কচুরি না খেলে কী করে হবে। তো দেখি সামনে কোনো কচুরির দোকান পেলে কচুরি খাবো আর চা খাবো। আমরা এবার নিউ টাউন দিয়ে যাচ্ছি। এই জায়গাটায় নিউ টাউন দিয়েও যাওয়া যায়, আর ওই দিয়ে সায়েন্স সিটির উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে বানতলার দিকে, সেটা দিয়েও যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে এইটা সুবিধা হয়, এটা কাছে হয় নিউ টাউন দিয়ে যাওয়াটা, তাই জন্য নিউ টাউন দিয়ে যাচ্ছি। এখন এই জাস্ট ডাউন টাউন ক্রস করলাম। আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেছে, যেহেতু বাড়ির একদম কাছেই আজকের ডেস্টিনেশন, তাই জন্য আমরা বেশ ল্যাট ফ্যাট খেয়েই বেরিয়েছি গুছিয়ে। এখন বাজে 8:30 বাজে। আমরা 8টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। সকালবেলা ড্রাইভ করতে বেশ ভালোই লাগছে। নিউ টাউনে ফাঁকা ফাঁকা রাস্তা, সুন্দর। As we shout from the top, we're gonna be two hearts running wild. এখন 10:05। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর 2 মিনিট দেখাচ্ছে ম্যাপে। রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল। কিছু কিছু জায়গায় তো একদম মানে পুরো গ্রামের মধ্যে দিয়ে বাজারের হাট, তার ভিতর দিয়ে এসছি। কিছু কিছু জায়গা আবার ভালো প্যাচ ছিল। তো মেলানো মেশানো রাস্তা। কচুরি আর খাওয়া হলো না, কারণ আমরা সেরকম ভালো দোকান পেলাম না কচুরি খাওয়ার মতো। নিউ টাউনের পরেই পুরো একদম গ্রাম শুরু হয়ে গেছে, সেরকম একটা দোকান পাইনি বলে আর কচুরি খাওয়া হয়নি। ওর হোটেলে গিয়েই একেবারে স্ন্যাক্স আছে, স্ন্যাক্স থেকে শুরু হবে আজকের মহাভোজ। বিশাল খাওয়া দাওয়া আছে, বিশাল। এই হলো এন্ট্রি গেট। নাইট স্টে যারা করবে তারাই অনলি এখানে পার্কিং করতে পারবে। বাকি যারা ডে আউটে আসছে তাদের জন্য পার্কিংটা এই বাঁদিকে রয়েছে। এই পেছনে আমাদের গাড়ি রয়েছে, এই সামনে গিয়ে রয়েছে রিসেপশন এরিয়া। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি। এখন 10:05 বাজে। রিসর্টটা পুরো ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর। তার আগে রুম টুরটা দিয়ে নিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 104, আর এই হচ্ছে রুম। বেশ ভালোই। এখানে আছে বেড, এখানে একটা ছোট্ট মিরর আছে। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার, সে একটা বেশ অ্যান্টিক টাইপের। এটা খোলা যায় না। একটা ড্রয়ার আছে, এসি আছে নিচে, একটা কাবার্ড আছে, টিভি আছে, এখানে একটা সোফা আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, এবার এটা ওয়াশরুমে। বাবা, ওয়াশরুম থেকে আবার নারকেল গাছ আছে, বেশ ভালো।
গিজার আছে, এটা বেশ ভালো না? মানে গাছটা ওরা কিছু কাটেনি, সেই হিসাবেই ইন্টেরিয়ার করা, বেশ ভালো। এখানে একটা বিশাল বড় উইন্ডো আছে, খুব বাজে ভিউ, রোডের ভিউ এখানে। এটা ক্লোজ করেই ভালো। সকাল দিয়ে আমাদের কিছু খাওয়া হয়নি, না চা খেয়েছি না ব্রেকফাস্ট করেছি, তো স্ন্যাক্স একটু বাদেই দিয়ে যাবে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো খুব খিদে পেয়েছে, সকাল থেকে খুব চাও জোটেনি আজকে, এখন কফি দিয়ে শুরু করছি। চলো চিয়ার্স। নিউ টাউন যেখানে এন্ড হলো সেখান থেকে মোটামুটি গ্রাম শুরু হয়ে গেছিলো। রাস্তা কিছু কিছু জায়গা খুব ভালো লাগছিলো, গ্রামের মধ্যে দিয়ে ধান ক্ষেত, পাশে পুকুর, তার মধ্যে দিয়ে গাড়ি চলছিল, বেশ ভালো লাগছিলো। কিন্তু কিছু কিছু জায়গা মানে প্যাথেটিক রাস্তা ছিল। 70% রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে গান শুরু হয়ে গেছে বক্সে। গান যে কোনো ইউটিউবারের পক্ষে খুব চাপের জিনিস, কপিরাইট দিয়ে দেবে দুমদাম করে। আমরা যে রুমটা নিয়েছি এবার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এটা একটা 2 স্টোরিড বিল্ডিং। এই ফ্লোরটাতে এরকম রুমগুলো আছে, 4টে রুম আছে এখানে। আর এর ওপরের ফ্লোরে ডিলাক্স রুম আছে, সেগুলোর প্রাইস একটু বেশি, সেগুলো 5000 টাকা করে। এইটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, এটার প্রাইস হচ্ছে 7000 টাকা। আর এই ওপরে রয়েছে ট্রি হাউস বলছে ওরা, তো ট্রি হাউসের ফেয়ার হচ্ছে 3500 টাকা। এখানে ব্যালকনিতে একটা সুন্দর দোলনা রয়েছে। এখানে একটা ওয়াটার বডি রয়েছে, আর তার মধ্যে একটা ডাইনিং এরিয়া করা রয়েছে। যাবো ওদিকে, আরও ভালো করে দেখাচ্ছি। এই রিসর্টটা হয়তো অতটা পরিচিত নয়, এখনকার দিনে সুন্দরগ্রামে সবাই যায়, কিন্তু এই রিসর্টটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো রিসর্ট। এই প্যাসিফিক রিসর্ট এখানে প্রথম হয়েছিল, তারপরে এটা হওয়ার পর বাকি সব রিসর্টগুলো এখানে হয়েছে, সুন্দরগ্রাম অ্যান্ড আরও অনেকগুলো রিসর্ট এখন এখানে হয়ে গেছে, কিন্তু এটা সবচেয়ে পুরনো। আমি এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স, এই লোকেশন একদম 50 কিলোমিটার। একদিনের শর্ট ট্রিপ করা যেতেই পারে এখানে। আজকে সরস্বতী পুজোর ছুটি প্লাস ভ্যালেন্টাইন্স ডে, এক ঢিলে 2 পাখি। ছোট্ট একটা পুল, মনে হচ্ছে হাঁটু জল হবে। কেউ নামে না, পুলের যা কন্ডিশন দেখে মনে হচ্ছে কেউ নামে না। পাতা পড়ে আছে, কোনো পরিষ্কার করা হয় না। এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে, এখানে পিকনিক টিকনিক হয়, বেশ বড় এরিয়া। দোল খাচ্ছে, বুড়ো বয়সে একটু দোল খেয়ে নিলাম। এটা হচ্ছে এদের কিচেন এরিয়া, আর তার সামনে এরকম টেবিল টেনিস বোর্ড রয়েছে। এখানে ক্যারাম রয়েছে। এই সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে ট্রি হাউসের দিকে। আমাদের রুমের সামনে যে সুপার ডিলাক্স রুম আছে সেটাই যাওয়ার সিঁড়ি হচ্ছে এটা। সুপার ডিলাক্স রুমের সামনে খুব সুন্দর একটা ওপেন স্পেস করা রয়েছে, ওখানেই আমরা স্ন্যাক্সটা খাবো বলেছি। এই যে আমাদের স্ন্যাক্স চলে এসছে, এখানে আছে ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। বেশ খিদে পেয়েছে সকাল থেকে, তো সেই শুধু 1 কাপ কফি, এবার একটু খাই। না না, ভিডিও রেকর্ড হচ্ছে। আমি যত রাজ্যে সেই মশলাটা দিয়েছে। বাড়িতে সারাদিন এই টোটো, ভ্যান, বাইক এসবের আওয়াজ শুনতে হয়, পুজো প্যান্ডেলের গান, এখানেও সেম। ভাবলাম একটু শহরের যানজট থেকে একটা দিন একটু রিল্যাক্স করবো, তার উপায় নেই। এই ভ্যানগুলোকে ব্যান করে দেওয়া উচিত। এই রিসোর্টটারও সাজেশান দিয়েছে অর্ণবদা। অর্ণবদা বলেছে খাওয়ার দাওয়ার অসাধারণ এখানে। আমরা প্রথমে সুন্দরগ্রাম বুকিং করছিলাম, অর্ণবদা বললো সুন্দরগ্রামের থেকে এখানে যায়, এখানে খাওয়ার দাওয়ার বেটার। সত্যি খাওয়ার দাওয়ারগুলো অসাধারণ। এখন অবধি যা যা খেলাম দারুণ খেতে। কিন্তু অর্ণবদা এত সাজেশন দিচ্ছে, কবে যাবে আমাদের সাথে ঘুরতে? আমার প্রশ্ন আছে অর্ণবদাকে। যেদিনকে দেখা হবে তুমি আমাকে বলবে কবে যাবে। অর্ণবদা, অনুমিতা দি আর পুষ্কি।
তো এই রাজেশ দাকে আমরা পেয়ে গেছি, হোটেলের সম্বন্ধে একটু জেনে নিই চলো। আমাদের এই নর্মাল স্ট্যান্ডার্ড এসি রুম আছে 2500 টাকা থেকে শুরু আছে, 8খানা রুম আছে। ডিলাক্সে আছে 5000 টাকা করে। এইটা আপনার সুপার ডিলাক্স আছে, এটা 7500 টাকা। টি হাউস আছে সে 3500 টাকা। কাবানা রুম ডিলাক্স রুম আছে, ওটা আপনার 3500 টাকা। খাওয়া দাওয়া আমাদের নাইট স্টে করলে 1300 টাকা পার হেড পড়ে যায় প্যাকেজ, আর আপনার ডে আউটিং করলে 1100 টাকা। প্রথমটা হচ্ছে তোমার ওখানে সার্ভিস করার সময় তোমার ডগকে আমার আসতে হবে, হ্যাঁ। তারপরটা কিন্তু একটা তারপরটা না, শুধু আমার এখানে খাবে শুধু। এইটা হলো এই ওয়াটার বোর্ডের ওপরে যে ডাইনিং এরিয়াটা আছে, সেই জায়গাটায় যাচ্ছি একটু। নিচে এরকম একটা হল টাইপ আছে, আর উপরে এই ডাইনিং এরিয়াটা, এখানে একটা স্কাইলাইট করা আছে, খুব সুন্দর জায়গাটা। এখানে খাবার দাবার থাকে, এখানে অনেকগুলো টেবিল করা রয়েছে, একসাথে অনেক লোক বসে খেতে পারবে। খুব সুন্দর এই জায়গাটা, দারুণ লাগছে। চারদিকে একদম ওপেন, আর ওপর যে স্কাইলাইটটা আসছে, স্কাইলাইটটা দারুণ লাগছে। আর এটা একদম জলের ওপরে রয়েছে, এই যে নিচে জল। এই বিল্ডিংটাতে আমরা আছি, ওই একদম ফার্স্ট ফ্লোরে কর্নার রুমটা আমাদের। সব জায়গায় একটা করে দোলনা আছে, আর দোলনা দেখলেই তনয়া বসে পড়ছে। এখন 12:30 বাজে, স্নান করে ফ্রেশ হয়ে দেন লাঞ্চ করব। এই হচ্ছে এখানকার মেনু। ডে আউটে শুধু ডিনারটা থাকে না, বাকি সব সেমই থাকে। এখানে প্রচুর লোক ডে আউটেও আসে, সকাল থেকে ব্রেকফাস্ট থেকে একদম ইভিনিং স্ন্যাক্স অবধি। তনয়ার প্রচুর জ্বালানো সত্ত্বেও আমি চান টান করে একটা ঘুম দিয়ে দিলাম, বেশ ভালোই। এখন 2:30 বাজে, এখন লাঞ্চের জন্য ওয়েট করছি। আর এখন রিসর্টটা অলমোস্ট ফুল হয়ে গেছে, প্রচুর লোকজন। আমরা যখন এসেছিলাম তখন কেউ ছিল না, এখন পুরো ভর্তি হয়ে গেল হঠাৎ করে। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পাবদা মাছের ঝাল, গলদা চিংড়ির মালাইকারি, স্যালাড, আর চাটনি আর পাঁপড়। তো একদম রাজকীয় মেনু। চলো খাওয়া দাওয়াটা করি এবং তোমাদের বলছি কেমন খেতে। তনয়া তো বাড়িতে সবসময় খেতে টেতে দেয়, তো আজকে আমি দিই, ভ্যালেন্টাইন্স ডে। আমি বাড়িতে প্রচুর কাজ করি, তনয়া অস্বীকার করলে হবে না। একদম রুমের সামনেই খেতে দিয়ে দিয়েছে। এই আমাদের রুম, আর তার সামনে বারান্দাতেই এখানে টেবিল করা রয়েছে, ওরা এখানেই সার্ভ করে দিল। ডাল ভাতটা খেয়ে মনে হচ্ছে বাড়িতেই খাচ্ছি, বাড়ির মতো স্বাদ একদম। পারফেক্ট পরিমাণ দিয়েছে না? এই আলু পোস্তটা একদম আমাদের বাড়ির মতো। আমাদের বাড়িতে আলু পোস্ত এরকমই হয়, খুব ভালো। এখন অবধি যে কটা খেলাম দারুণ খেতে। এবারে পাবদা ট্রাই করছি। পাবদার সাইজগুলো বেশ বড় আছে, একটু দেখাই। এই যে এরকম বড় বড় সাইজের পাবদা দিয়েছে, 4 পিস করে, মানে 2 পিস করে পাবদা দিয়েছে পার হেড। আমি পাবদা খাই না খুব একটা, তাও একটু টেস্ট করে দেখি। শোনো, এরকম না যে আমি পাবদা কোনোদিন খাইনি, আমি জানি না কিরকম খেতে। সমুদ্রের মাছ আমার খেতে ভালো লাগে না। তোমাদের পাবদা সমুদ্রের না? এটা সমুদ্রেরই না, একদম না, পুরো বাড়ি রান্না। দারুণ স্বাদ, দারুণ। এরপর আবার গলদা চিংড়ি আছে, রাতে মাটন আছে। কালকে সকাল থেকে শুধু মুসলি খাওয়াবে। কালকে সকালে কচুরি আলুর দম। ঠিক আছে, পরশু দিন থেকে। এই যে এরকম সাইজের গলদা চিংড়ি দিয়েছে, 3 পিস করে, দুজনের 6 পিস গলদা চিংড়ি। মাছের খুব একটা ফ্যান নই আমি, মাছ আমার একবেলা হলে ওবেলা আর মাছ খেতে ইচ্ছা করে না। তো আজকে দু রকম মাছ আমি তো কখনোই খাই না। দারুণ, চিংড়িটাও দারুণ, ফাটাফাটি খেতে। অসাধারণ একটা লাঞ্চ হয়ে গেল আমাদের। এবার আমরা আশপাশটা একটু ঘুরে দেখব। পেছনে একটা কালী মন্দিরও আছে, ওখানে আমরা যাব। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এই রাজেশের সঙ্গে আমরা এখন যাচ্ছি ঘুরতে। এখানে একটা কালী মন্দির আছে। আর কি আছে দাদা? আর আমাদের একটা ইকো গার্ডেন আছে, ফিশারি আছে, জঙ্গল আছে। আচ্ছা, এই সেই কালী মন্দিরটা যেটার কথা বলছিলাম। সকালে 11 নিয়ে পৌঁছাতে যাব, শুধু ওই
এই মন্দির, আর মন্দিরের পাশেই এখানে একটা বিশাল বড় এরিয়া রয়েছে। এই টোটাল প্রপার্টিটা প্যাসিফিকেরই রয়েছে। এই জায়গাটা এখন পিকনিক পারপাসে ইউজ হয় মেনলি, ফার্দার এক্সটেনশনও হতে পারে এখানে রিসর্টের। খুব সুন্দর জায়গাটা, এখানে একটা বিশাল বড় ওয়াটার বডি রয়েছে। বেশ সুন্দর করে সাজানো এই জায়গাটা, দারুণ। এখানে নৌকা আছে, যাবে? তুমি আগে যাও। আসো। নৌকার উপর উঠে পড়েছে, এখন বসতে হবে কিন্তু দাঁড়িয়ে পারবে না। আনএক্সপেক্টেড ছিল এই জিনিসটা, আর আমরা এক্সপেক্ট করিনি বোটে চড়া হবে এখানে এসে। এটা তুমি তো একাই 100, তুমিও খেতে দিচ্ছ, নৌকাও চালাচ্ছ, গাড়িও চালাচ্ছ। হ্যাঁ, কেমন লাগছে বলো? হেভি হেভি এক্সট্রা পাওনা। আচ্ছা, এখানে আগেও প্রচুর ইউটিউবার এসে ভিডিও করেছে, বাট এই নৌকা রাইডটা আমরাই পেয়েছি। নৌকা ভ্রমণ হয়ে গেল, এবার আবার ফিরে যাচ্ছি। এখন এখানটাতে যেটা হয় সেটা হচ্ছে ওদের যে ডে আউটের ফুড প্যাকেজটা আছে 1100 টাকা পার হেড, সেই ফুড প্যাকেজটা দিয়ে এখানে খাওয়া দাওয়া সার্ভ করে। একটা বড় টিম এলে এখানে সার্ভ করে দেয় খাওয়া দাওয়ার। যারা এখানে ডে আউট করতে আসবে তাদের জন্য এখানে টয়লেট করা আছে। আমরা আবার হোটেলে ফিরে চলে এলাম। এই জায়গাটা একটা ছোট্ট স্টোরি বলি। এখানকার যিনি ওনার আছেন তিনি আজ থেকে অনেক বছর আগে, তখন এই জায়গার এত ডেভেলপমেন্টও হয়নি, কিছুই হয়নি, এখানে কোনো রিসর্ট ছিল না। সেই সময় এখানে আসেন ওই কালী মন্দিরটায় পুজো দিতে। তখন সেই মন্দিরটা অনেক ছোট ছিল, প্রতি সপ্তাহে ওখানে আসতেন, পুজো দিতেন। তারপরে আস্তে আস্তে এই জায়গাটা উনি কেনেন এবং এই জায়গাটা, এই রিসর্টটা উনি বানান। এখনও প্রতিদিন এখানে আসেন। একটু আগে আমাদের সঙ্গে দেখা হয়েছিল, ছোট্ট একটা স্টোরি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই রিসর্টের পেছনের বাগানটা, যেখানে আমরা সকালেও এসেছিলাম, এই জায়গাটা পুরো আম গাছে ভরা। এখন ফেব্রুয়ারি মাস, আর 1 মাস পরেই এখানে পুরো আমের মুকুলে ভরে উঠবে। জায়গাটা খুবই সুন্দর, শান্ত একটা গ্রামের মধ্যে আমরা রয়েছি, কিন্তু এই গানগুলো সব এখানকার অ্যাটমসফিয়ার পুরো নষ্ট করে দিচ্ছে। এখানে এতক্ষণ যা পাগলামি হলো সেটা দেখার জন্য আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে, লিঙ্ক এখানে দিয়ে দেবো আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এখন সময় হয়েছে 7:15, আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এখানে আছে ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর চা আর সস। এখানে সন্ধ্যাবেলার পর বেসিক্যালি কিছু করার নেই, একটা বড় গ্রুপ এলে অনেক মজা মজা হয়। দুপুরে বিকেলে এত হেভি খাবার খেয়ে আমাদের অবস্থা খারাপ, তাই জন্য কোল্ড ড্রিঙ্ক নিতে বেরিয়েছিলাম এই অন্ধকার রাস্তা দিয়ে। সামনে একটা দোকান রয়েছে, কিন্তু এখন এসে দেখছি গেট বন্ধ করে দিয়েছে। আমি তনয়াকে ফোন করে বললাম গেট খুলতে বলতে। এই দিয়ে গেছিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্ক আনতে। তো যে জলজিরা কোল্ড ড্রিঙ্ক। অন্য কিছু ভেবে ভুল করিবেন না। রাতে মাটন খেতেই হবে, কিন্তু পেটে একদম জায়গা নেই, তাই প্রিপেয়ার হচ্ছি। হ্যাঁ, চিয়ার্স। শান্তি। তো আমরা তো নিজেদের গাড়ি নিয়ে এসেছি। তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও, রাজাবাজার থেকে একটা বাস ছাড়ে এখানে দেউলি বাস স্ট্যান্ড। দেউলি বাস স্ট্যান্ড এই রিসর্ট থেকে 1 কিলোমিটারের মধ্যে। প্রচুর টোটো পাওয়া যাবে, অটো পাওয়া যাবে, এখানে চলে আসবে। আর না হলে বেস্ট হয় গাড়ি নিয়ে আসা। একটু ভেতরে আছে, গুগল ম্যাপ দেখে ইজিলি চলে আসতে পারবে। এখানকার লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন সময় হয়েছে 10:30। আমরা অনেকক্ষণ গল্প করলাম, প্রচুর বিশ্বব্রহ্মাণ্ড পলিটিক্স নিয়ে অনেক কিছু আলোচনা হলো। এখন ডিনার চলে এসছে, ডিনারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকের মেনুতে আছে ভাত, স্যালাড, আলু ফুলকপির একটা সবজি,
এখানে মাটন, নলেন গুড়ের রসগোল্লা, যেটা তনয়া খাবে, কারণ আমি তো গুড় খাই না। এখানে লন্ডভন্ড রুম, আর এখানে চলছে পেলিংয়ের ভিডিও এডিটিং, যেটা নিশ্চয়ই তোমরা অলরেডি দেখে নিয়েছো, কারণ আমাদের ভিডিওগুলো তো মোটামুটি মাসখানিক টাইম লেগে যায়। এখন পেলিং সিরিজ চলছে। ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিয়ে দেবো, আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে আমাদের দুজনেরই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক, তোমরা ফলো করে নিও। তো এখন 11:30 বাজে, আমাদের ডিনার হয়ে গেল, খিদে পাইনি কিন্তু তাও খেয়ে নিলাম, কারণ কালকে সকালে আমাদের এখান থেকে তাড়াতাড়ি করে চেক আউট করতে হবে। এদের 9টায় চেক আউট, আমরা চেষ্টা করবো 9টার মধ্যেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার, কারণ কালকে অফিস যেতে হবে। এখান থেকে অফিস যাবো, 2 ঘন্টা মতো সময় লাগবে, অসুবিধা নেই। তো চলো, কালকে সকালে আবার ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং। এখন সময় হয়েছে সকাল 8:30। আমরা অনেকক্ষণই উঠে পড়েছিলাম। এখন স্নান টান করে লাগেজ টাগেজ প্যাক করে একদম রেডি, আর কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো। এখন 9:15 বাজে, আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, আলুর দম আর মিষ্টি। বেশ খিদে পেয়েছে, তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। এই যে এখান থেকে আমরা এরকম ডিঙিয়ে এখানে চলে আসছিলাম। এই এরিয়াটা বেসিক্যালি এই যে সুপার ডিলাক্স রুম, এই রুমটার এরিয়া, কিন্তু এই রুমে যেহেতু কেউ নেই, তো আমরা পুরো একদম আপন করে নিয়েছি জায়গাটাকে। দারুণ দারুণ। তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, হেল্প করেছেন, দারুণ সার্ভিস দিয়েছেন এই যে তপন দা। নমস্কার। অনেক পুরানো প্যাসিফিক, এখানে প্রচুর গেস্ট আছে। আমাদের এখানে পিকনিকে 250, 300, 400, 450 পর্যন্ত পিকনিক হয় এক দিনে। নমস্কার, সবাই আসবেন, ভালো থাকবেন। এই রিসর্টটা যদি রিভিউ দিতে হয়, তাহলে রুম অ্যাকর্ডিং টু দ্য প্রাইস আমি 10-এ দেবো হচ্ছে 6.5, কারণ আরও বেটার রুম 2,500 টাকায় আমরা এক্সপেক্ট করি। লোকেশন ওয়াইজ পয়েন্ট দেবো 7, ফুড ওয়াইজ 9 দেবো। অসাধারণ ফুড, এখানকার বেস্ট হচ্ছে ফুড আর স্টাফ বিহেভিয়ার, দারুণ লেগেছে আমাদের। 1300 টাকাতে সারাদিনে অসাধারণ খাইয়েছে এখানে। একদিনের এই শর্ট ট্যুর এখানেই শেষ হচ্ছে। তো লাগেজ লোড হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন এখান থেকে বেরোচ্ছি। এখন আমি যাব ডিরেক্ট অফিস, আর তনয়া যাবে বাড়ি, তনয়ার ওয়ার্ক ফ্রম হোম। তো বলো কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। একদিনে মানে কলকাতা থেকে এত কাছে এরকম একটা রিসর্ট আমার জানা ছিল না, অপূর্ব বলেছে বলে আমার জানা হলো, তো খুবই ভালো লাগলো। স্পেশালি এখানে যেটা বলতে চাই, এখানে খাবার দাবার ভীষণ ভালো। মানে আমরা তো খুব একটা ফুডি না, যারা মানে একদম রিয়েল ফুডি তাদের জন্য ভীষণ ভালো। আমরা এখন ফিরছি হোটেল থেকে, আমরা যাচ্ছি সায়েন্স সিটির রাস্তা দিয়ে। যখন এসেছিলাম তখন নিউ টাউন হয়ে এসেছিলাম, কিন্তু এই রাস্তাটা অনেক বেটার। তোমরা যদি এদিকে আসো এই রিসর্টে বা অন্য কোনো এদিককার রিসর্টে, তাহলে আমি সাজেস্ট করবো নিউ টাউন হয়ে এসো না, সায়েন্স সিটি হয়ে আসো। সায়েন্স সিটির রাস্তাটা বেটার। এই হলো অ্যাটমসফিয়ার বিল্ডিং, আর এই রাস্তা দিয়ে আমরা বেরোলাম। এখন সময় হয়েছে 11:15, আমরা 1 ঘন্টা 15 মিনিটে চলে এলাম। তো এই জন্য বলছিলাম এই রাস্তাটা অনেক ভালো নিউ টাউনের রাস্তার থেকে, একদম স্মুথলি আমরা চলে এলাম। তো এখন 11:30 বাজে, আমি অফিসের সামনে চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। 80%-এরও বেশি মানুষ সাবস্ক্রাইব না করে দেখছেন, প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা, দেখতে থাকো দ্য ইমপারফেক্ট বং। আমি এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার এবং আজকে যাচ্ছি আজকে যাচ্ছি